আমার নৈতিক দায়িত্ব নিয়ে 13 নম্বর ওয়ার্ডের দুটি পরিবার, চম্পা কুণ্ডুর পরিবার এবং দানিগুপ্তার পরিবারের কাছে আমি ক্ষমাপ্রার্থী। তারা সরকারি পরিষেবা দিতে এসে এখানে যে অপমানিত হয়েছেন আপনারা সবাই জানেন। আমি তাই সেই দায়িত্ব নিয়ে আমি সেই দুটি পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের দলীয় প্রার্থী কানাইলাল আগরওয়াল মহাশয়ের সমর্থনে আজকের এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ কুণ্ডু মহাশয়, উপস্থিত রয়েছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট দিলীপ কুণ্ডু মহাশয়, জেলার সম্পাদক কমল ঘোষ মহাশয়, ভাইস প্রেসিডেন্ট প্রণব সাহা, জাহাঙ্গীর কবির মহাশয়, উপস্থিত রয়েছেন সিনিয়র নেতৃত্ব চিত্তরঞ্জন চক্রবর্তী মহাশয়, বিশু দাস মহাশয়, নরেশ সাহা মহাশয়, মদন গোপাল কর্মা মহাশয়, রবি কুণ্ডু মহাশয়, পার্থপ্রতিম চক্রবর্তী মহাশয়, আইনটিটিউসি নেতা শ্যামা সিকদার মহাশয়, মহিলা। 1987 সালে আমরা পঞ্চায়েত ব্যবস্থা থেকে উন্নতিকরণ হয়ে আমরা জানতে পারলাম যে আমরা শহরে পরিণত হচ্ছি, অর্থাৎ নগরে পরিণত হচ্ছি। 1987 সালে বামফ্রন্ট মনোনীত কালিয়াগঞ্জ পৌর বোর্ড গঠিত হল। আপনারা সবাই জানেন মাধব স্মৃতি সদন, যেখানে আমাদের এখন রাজীব গান্ধী পৌর ভবন হয়েছে, সেখানে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভা তৈরি হল। বামফ্রন্ট মনোনীত পৌর বোর্ড 8 বছর শাসন করল। তারপর একটানা 22 বছর কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড। 30 বছর অতিক্রান্ত কালিয়াগঞ্জ শহর যেখানে ছিল তার থেকে পিছিয়েই পড়েছে, কোনো উন্নয়ন নেই। একটানা 30 বছর চলে যাওয়ার পরে চারিদিকে যখন উন্নয়নের জোয়ার, ঠিক তেমনি দিন যাচ্ছে এই শহরের বর্ষা খুব বেশি হলে মানুষকে দেওয়ার মতো একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তার মধ্যে ইনকাম সার্টিফিকেট। এর বাইরে আমরা শুধু মানুষের দুঃখের কথা শুনেছি, কেউ বা হাসির বিনিময়ে বলেছে, কেউ বা ঘুম ধরে বসে থেকেছে, মানুষের সমস্যার সমাধান হয়নি। আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হই, আমরা যখন জনগণের ভোটে নির্বাচিত হই, আমাদের উচিত জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে হবে। একটানা কেউ 8 বছর, একটানা কেউ 22 বছর চেয়ারে বসে থেকে যদি জনগণের কোনো কাজ না করতে পারি, তাহলে আমাদের উচিত নৈতিক দায়িত্ব নিয়ে সেখান থেকে পদত্যাগ করে চলে আসা। 1.5 বছর অতিক্রান্ত 2016 সাল, চারিদিকে উন্নয়নের জোয়ার। আমরা সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর সিদ্ধান্ত নিলাম শুধু ভোটে জিতে পৌরসভায় চা খাওয়ার জন্য কাউন্সিলর হয়ে থেকে কোনো লাভ নেই, এই শহরটার কথা ভাবতে হবে। সেদিন আমরা সংখ্যাগরিষ্ঠতা কাউন্সিলর সিদ্ধান্ত নিলাম 2021 সালে ধর্মতলায় পশ্চিমবাংলার উন্নয়নের কান্ডারি তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার সভায় আমরা তৃণমূলের পতাকা হাতে নিলাম। তৃণমূলের পতাকা হাতে নিয়ে কালিয়াগঞ্জে এসে আমরা মামাটি মানুষের পৌর প্রতিষ্ঠা করলাম। নিন্দুকেরা অনেক কথা বলল, টাকার বিনিময়ে আমরা বিক্রি হয়ে তৃণমূলের দলে নাম লিখিয়েছি। আজকে আর সেই জবাব আমাদের দিতে হচ্ছে না সেদিন আমরা টাকার বিনিময়ে বিক্রি হয়েছিলাম না শুধুমাত্র এই পিছিয়ে পড়া শহরটার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করেছিলাম। আমরা চেয়ারে বসার পরে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আমরা বসলাম। সরুর স্বপ্ন, শহরের মূল রাস্তা NS রোড। সেই রোডটা এত ছোট যে স্কুল টাইমে থেকে শুরু করে, বাজার টাইমে থেকে শুরু করে, অফিস টাইমে থেকে শুরু করে একটার পর একটা দুর্ঘটনা। দিন যাচ্ছে, যানবাহন বেড়ে যাচ্ছে, টোটো বেড়েছে, চারিদিকে হাই স্কুল রয়েছে, কলেজ রয়েছে, সরকারি অফিস, ব্যাংক রয়েছে। আমরা আমাদের পূর্ত দপ্তরের সহযোগিতায় প্রথমে ড্রেনেজ সিস্টেম করার চেষ্টা করলাম, যে শহরের জলটাকে আমরা যেন নদীতে নিয়ে যেতে পারি। ঠিক আমাদের ড্রেনের অনুমোদন হয়ে গেল, আমরা ড্রেনের কাজ শুরু করলাম।
আমরা আমাদের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়কে আমরা অনুরোধ করলাম, আমাদের শহরের মূল দুটো রাস্তা রয়েছে, একটা NS রোড, একটা আমাদের কালীগঞ্জ কুনোরহাট রোড। সেখানে যানজটের পরিমাণ এত বেশি বা এত পরিমাণ গাড়ি যায়, এই রাস্তা দুটো আমাদের সংস্কার করে দিতে হবে। আমাদের পূর্তমন্ত্রী আমাদের ডাকে সাড়া দিয়ে দেখবেন শেঠকরণ যে রাস্তাটা কালীগঞ্জ কুনোরহাট রোড, সেটা 8 কোটি টাকা দিয়ে কাজ হচ্ছে, রাস্তার দুধারে ড্রেনেজ সিস্টেম হচ্ছে, মধ্যে ডিভাইডার হচ্ছে, উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকবে। ঠিক তেমনি আমাদের যে NS রোডটা রয়েছে, আমাদের পনবন্ধ স্কুল থেকে শুরু করে আমাদের ধনকল ন্যাংরা কালীবাড়ি মন্দির অবধি সেই রাস্তাটা 23 কোটি টাকা দিয়ে হচ্ছে। সেখানে রাস্তার দুধারে যেমন ফুটপাথ থাকবে, মধ্যে ডিভাইডার থাকবে, উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, এমন আমরা আলোর ব্যবস্থা করব, লোডশেডিং হয়ে গেলে এই অন্ধকারাচ্ছন্ন শহর যাতে আর অন্ধকার না থাকে, সেখানে আমরা সোলার লাইটের ব্যবস্থাও থাকবো। আমরা কালিয়াগঞ্জবাসী এই অন্ধকারের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য কালিয়াগঞ্জে মামাটি মানুষের পৌরসভা স্থাপিত করেছিল। একটার পর একটা প্রকল্প। আজকে অনেক নোংরা রাজনীতি, ভাবতে খুব অবাক লাগে। এই 13 নম্বর ওয়ার্ডের মানুষ এত বৈষম্যের শিকার। আমরা যখন জনপ্রতিনিধি হই, আমাদের নৈতিক দায়িত্ব থাকে যে আমরা যখন চেয়ারে বসবো, তখন আমরা জনগণের, তখন কে কোন পার্টির দ্বারা নির্বাচিত সেটা আমাদেরকে ভুললে চলবে না। আমরা তখন জনপ্রতিনিধি, কে CPM, কে কংগ্রেস, কে তৃণমূল। আমরা যখন জনপ্রতিনিধি, আমাদের নৈতিক দায়িত্ব কে কংগ্রেস, কে CPM, কে তৃণমূল, কে BJP। কিন্তু আমি শুধু 13 নম্বর ওয়ার্ডেই দেখলাম বৈষম্যের শিকার। একটা ভাতা করতে গেলেও সিগনেচারের সমস্যা, একটা NFBS করতে গেলে সিগনেচারের সমস্যা। কেউ যদি তৃণমূলের কোনো লোকের সাথে কথা বলে, সে তৃণমূল, তাকে ডেঙ্গু সার্ভে দেওয়া যাবে না, তাকে পোলিও সার্ভে দেওয়া যাবে না। আজকে পোলিওর ব্যাপারে যখন আমাদের সিদ্ধান্ত হয়েছিল, পালস পোলিওটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ছোট ছোট শিশুদের পোলিও খাওয়াতে হয়। বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে আমি সিদ্ধান্ত দিয়েছিলাম, কেউ যদি স্বেচ্ছায় বাদ না দেয়, পোলিওর কাজ করবে না, তাহলে সেখানে কাউকে বাদ দেওয়া যাবে না। আমি ছোটটা ওয়ার্ড যেমন ধরি, ঠিক তেমনি 13 নম্বর ওয়ার্ডে আসলাম। সেখানে এসে আমি দেখলাম আমাদের যিনি এখানকার HSW দায়িত্ব রয়েছেন কালীগুপ্তা মহাশয়, তিনি বললেন যে এখানে একজন মাত্র। আমি বললাম কেন? বললেন না, চম্পাকুণ্ডু রয়েছে, ওই শুধু খাওয়াতে পারছে পোলিওটা, কেউ পারছে না। তাহলে এত ছোট ছোট বাচ্চা খাবে, পরের দিন বাড়ি বাড়ি সার্ভে, এবং বাড়ি বাড়ি সার্ভে থেকে ঠিকঠাক পোলিও ডোজ যদি না হয়, যে কোনো শিশুর একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি অফিসে চলে গেলাম, আমাদের যিনি পোলিওর দায়িত্ব রয়েছেন তাকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন যে না, কাউন্সিলর বলেছে যে তারা স্বেচ্ছায় করবেন। আমি তারপরে খবর নিলাম, যারা এখানকার পোলিওর সাথে যুক্ত তাদেরকে খবর নিয়ে বললাম তাদেরকে কোনো জানানো হয়নি। একটা পোলিও কাজ করে 3 দিন ডিউটি দিয়ে যে কোনো পরিবার মাত্র 240 টাকা পায়। এই 240 টাকার জন্য কি নোংরা রাজনীতি মানায়? একটা সমবায়িতে 2000 টাকা পায়, একটা NFBS 40,000 টাকা পায়। সেই ক্ষেত্রে কে কংগ্রেস, কে তৃণমূল, কে CPM এই রাজনীতির শিক্ষা আমরা শিখিনি। এত নোংরা রাজনীতি আমরা চেয়ারে বসে করিনি। 13 নম্বরের বহু লোক আমার কাছে যায়, 17টা ওয়ার্ডের বহু লোক আমার কাছে যায়। আমরা কিন্তু কাউকেই ফেরাই না। ওই চেয়ারটাই যখন বসছি, সেটা জনপ্রতিনিধির চেয়ার। কেন এত বৈষম্য? কেন কেউ যদি কথা বলে, সেখানে বলা হয়েছে পাপাই তৃণমূল করে, সেজন্য পাপাই আমাকে আমি পোলিও থেকে বাদ দিয়ে দিয়েছি। এটা কোনো উত্তর হল না। এত নোংরা চক্রান্ত কিসে? আমরা তো তৃণমূল দল করি। আমাদের কালিয়াগঞ্জের সুসন্তান প্রিয়রঞ্জন দাস বলছি, তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি। তিনি রাজনীতির ঊর্ধ্বে। প্রিয়দা আমাদের গর্ব। তিনি যেমন একদিকে ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনি ফুটবলে ভারতবর্ষকে ঠিক একটা ভালো জায়গায় নিয়ে এসেছেন বিশ্বের মধ্যে। সেই প্রিয়দাকে স্মরণ রেখে, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কালিয়াগঞ্জ পৌরসভা সিদ্ধান্ত নিয়েছি, শীতলান্তে ভবানী মন্দিরের মধ্যে যে আমাদের রাস্তা ডিভাইডার হচ্ছে, সেখানে আমরা প্রিয়জন দাসমুচি আবক্ষ মূর্তি উন্মোচন করবো। প্রিয়দা আমাদের গর্ব, প্রিয়দা আমাদের একটা ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সেখানে প্রিয়জন দাসমুচি আবক্ষ মূর্তি। ওই আমরা তো এই ক্ষেত্রে কোনো বিচারিতা করিনি, কিন্তু একটা এই ওয়ার্ডে কোনো লোক যদি কোনো কাউন্সিলরের বাড়িতে যায়, তাহলে সেই ক্ষেত্রে ঘাট থাকা অপমান লাঞ্ছনা কিসের জন্য? আজকে যারা মিটিংয়ে এসছেন,
বা যারা আজকে জয়েনিং করলেন, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত করতে চাই যে লাঞ্ছনা অপমান আর নয়। যদি কোনো দরকার থাকে কালিগঞ্জ পৌরসভার পৌরপতি আপনাদের সাথে আসে, কারো সিগনেচারের দরকার নেই, আমার সিগনেচার হলে সব কাজ হবে। আপনারা নির্ভয় নিজের কাজ করুন এবং একদম নিশ্চিন্তে থাকুন। যার বিএসসি লোক আছে সেও ভয় পাবেন না, বা যারা বিভিন্ন প্রকল্পের সাথে জড়িত, বিশেষ করে মায়েরা বোনেরা, অনেক ক্ষেত্রে আমি দেখেছি উত্তম রজকের বউকে বাদ যে টাকা আমরা ট্যাক্স দিই পশ্চিমবাংলা থেকে, ইনকাম ট্যাক্স হোক বা বিভিন্ন ট্যাক্স হোক, ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স হোক, সেই ট্যাক্সের টাকা আপনাদের দিল্লিতে নিয়ে যাওয়ার দরকার নেই। পশ্চিমবাংলার ট্যাক্সের টাকা পশ্চিমবাংলায় রাখতে দিন। 3,68,000 বদলে আমরা 5,68,000 ঘর করে দেবো। বিজেপি সরকারের 1 টাকাও আমাদের দরকার হবে না, আমরা নিজের কাজ নিজে করে দেব। শুধু মিথ্যা প্রতিশ্রুতি, শুধু ভরসা। আজকে নোটবন্দি করলো, নোটবন্দি সুফল হিসাবে কি হলো? সর্বশান্ত ব্যবসায়ীরা, জিএসটিতে সর্বশান্ত ব্যবসায়ীরা। সেন্ট্রাল গভর্নমেন্টে মোদী সরকার আসলো, মায়েদের বোনেদের যে সমস্ত সাবসিডি প্রকল্পগুলো ছিল, বিশেষ করে ডাকুয়া গ্রুপ, স্বর্ণজয়ন্তী গ্রুপের সাবসিডি প্রকল্প, একে একে সমস্ত প্রকল্প বন্ধ করে দিল। আসুন আমরা আগামী দিনে আমাদের দলীয় প্রার্থী কানাইলাল আগরওয়ালকে বিপুল ভোটে জয়ী করি। শুধু তাই নয়, কানাইলাল আগরওয়ালকে জয়ী করার সাথে সাথে আগামী দিনে পশ্চিমবাংলায় আমরা 42-42টা এমপি পাবো। দিল্লির যে সরকার হবে সেই সরকারের মূল চালিকা শক্তি হবে, তার রিমোট কন্ট্রোল থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাজ হবে মায়েদের বোনদের বেজাজুদার হয়ে গেছে, তাদের কাছে সাবসিডি প্রকল্প হবে। আজকে আপনারা দেখবেন হসপিটাল রোডটা চওড়া হচ্ছে, খুব দরকার হসপিটাল রোডটা চওড়া। কারণ হসপিটাল রোডটা চওড়া হলে সবসময় অ্যাম্বুলেন্স, এদিকে দুটো বড় বড় হাই স্কুল থেকে শুরু করে বিভিন্ন বড় বড় সরকারি অফিস, হয়তো অনেকের বাড়ি ভেঙতে হয়েছে, অনেক ভাঙতে হয়েছে। আমি ক্ষমা প্রার্থী, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আরও আগে, যে আমাদের রাস্তার এই কাজটা খুব তাড়াতাড়ি ড্রেনের কাজ শুরু করবো। আজকে যখনই কোনো একটা বৃষ্টি হয়, ছোট্ট বৃষ্টিতে আপনারা দেখবেন বিশেষ করে মুক্তির সামনে থেকে মায়েরা বোনেরা কোনো যানবাহন চলাচল করতে পারে না। আমরা চেষ্টা করছি সেই জলটাকে রাস্তার দুধারে ট্রেন দিয়ে শ্রীমতী নদীতে ফেলা। একটার পর একটা উন্নয়ন। আপনারা দেখবেন আমাদের মহেন্দ্রগঞ্জে ঢুকতে রাস্তাটা খুব ন্যারো, কোনো একটা গাড়ি ঠিক করে ঢুকতে পারে না, কোনো একটা সাইকেল গাড়ি থাকলে জ্যাম হবে। দেখবেন এক সাইডে আমাদের ড্রেন নির্মাণ হয়েছে, ব্যবসায়ীরা আমাদের আবেদনে সারা দিয়ে নিজেদের দোকানঘর পিছিয়ে দিচ্ছে, দুই সাইডে যেভাবে রাস্তাটা আমরা চওড়া করবো। আজকে আমরা হিন্দু মুসলিম বিভেদ চাই না। আজকে একদিকে যেমন আমাদের সরকার পীরপুকুরে আমাদের 17 নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ায় কবরস্থান নির্মাণের টাকা দিচ্ছে, ঠিক তেমনি আমাদের বিভিন্ন মন্দির প্রকল্পের টাকা নিয়েছে। আজকে যে নাকবন্দি, আমি জানিয়ে দিই আপনাদেরকে এই সুখবরটা, আমাদের নাকবন্দির উন্নয়নের জন্য আমরা একটা মিশন গ্রিন সিটি প্রকল্পে আমরা প্রকল্প পাঠিয়েছিলাম। সেখানে 31 লাখ, সেখানে একটা পার্ক ছিল, আমরা নামে শুনেছি পার্ক ছিল, পার্কটা আপনার চোখের সামনে দেখতেন। আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি, নেতাজি স্পোর্টিংয়ের সমস্ত ক্লাব সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে, এই মাঠের প্রায় অর্ধেকটা অংশ নিয়ে আমরা এখানে নেতাজি পার্ক করবো। এবং নেতাজি পার্ক করে নেতাজির প্রতি সম্মান জানিয়ে আমরা এখানে নেতাজির আবক্ষ মূর্তি সহ ফাউন্টেন এবং একটা শিশু পার্ক করব, যাতে এখানে শিশুরা এসে খেলাধুলার সমস্ত জিনিস বলবে। এটাও স্যাংশন হয়ে গেছে, ভোট পর্ব মিটে গেলে আমাদের নেতাজি পার্কের কাজ শুরু হবে। আজকে যদি আমরা বিরোধী হলে ভাবতাম, তাহলে 13 নম্বর ওয়ার্ডে আপনারা দেখবেন 4টে উচ্চ বাতিস্তম্ভ আমরা বসিয়েছি, একটা নেতাজি মাঠে, একটা নাগমন্দির, একটা মহেন্দ্রগঞ্জ বাজারে, একটা আমাদের বাঘাযতীন ক্লাবের সামনে। আমাদের মনে যদি নোংরা রাজনীতি থাকতো, তাহলে আমরা উচ্চ বাতিস্তম্ভ এই 13 নম্বর ওয়ার্ডে না বসে আমরা অন্যান্য ওয়ার্ডে বসাতে পারতাম। একটার পর একটা বিচারিতা করে চলছে। আজকে এখানকার যিনি সাংসদ ছিলেন, তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন, তার কাছে জিজ্ঞাসা করবেন সাংসদ কোটায় 5 বছরে একজন সাংসদ প্রতি বছরে 5 কোটি টাকা করে পায়। 5 বছরে তার টাকার পরিমাণ 25 কোটি টাকা। সেই 25 কোটি টাকার মধ্যে 1 টাকাও তিনি কালিগঞ্জ পৌরসভাকে দেননি, কালিগঞ্জ শহরের জন্য বরাদ্দ করেনি। এই হিসাব আপনাদের যারা নির্বাচিত, তিনিও বছরে 7 লক্ষ টাকা করে পান। তার পরিমাণ 7 লক্ষ টাকা করে 3 বছরে 1 কোটি 80 লক্ষ টাকা হয়। তিনিও কালিগঞ্জ পৌরসভার জন্য 1 টাকাও বরাদ্দ করেন। চারিদিকে এত ডেভেলপমেন্ট, আমরা কালিয়াগঞ্জের সমস্ত চাহিদাগুলোকে সম্মান দিয়ে আমরা চেষ্টা করছি কাজগুলো শুরু করার। কালিয়াগঞ্জে একটা বাস স্ট্যান্ড ছিল, দেখবেন 4ধারে শুধু বাউন্ডারি ওয়াল ছিল, তার মাঝে কিছু ছিল না। এখন নতুন একটা বাস স্ট্যান্ড হচ্ছে, সেখানে যাত্রী প্রতীক্ষালয় থেকে শুরু করে মাথারুপুর সেট থেকে শুরু করে আধুনিক মানের বাস স্ট্যান্ড করা হচ্ছে, যেখানে সেখানে যত ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে, সেই ট্রাকগুলো যদি এক জায়গায় দাঁড়িয়ে যায়, শহরে যানজট সমস্যা মিটে যাবে। সেই জন্য আমরা ট্রাক স্ট্যান্ড করছি। খেলাধুলার মান উন্নয়নের জন্য আমরা স্টেডিয়ামের কাজ শুরু করেছি।
কালিয়াগঞ্জে কোনো বিনোদন পার্ক নেই। আজকে সমস্ত বয়সের শিশু থেকে শুরু করে মাঝি বয়সী ছেলেমেয়েরা থেকে শুরু করে বয়স্কদের জন্য আমরা একটা বিনোদন পার্ক করছি। তিস্তার মধ্যে বিনোদন পার্কের কাজ চলছে। সেখানে শুধু শিশুদের বা আমাদের মাঝ বয়সী ছেলেমেয়েদের জন্য নয়, আমরা বয়স্কদের জন্য সেখানে আমরা একটা লাফিং ক্লাবের ব্যবস্থা করেছি। খুব তাড়াতাড়ি আমাদের পার্কের কাজটা শেষ হয়ে গেলে আমরা সেটা জনগণের উদ্দেশ্যে আমরা সেটা ছেড়ে দেবো। একটার পর একটা প্রকল্প আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও চিন্তা করেছি। দেখবেন কালিয়াগঞ্জ পৌরসভার উল্টো দিকে সেখানে একটা আমাদের হাসপাতাল হচ্ছে, কালিয়াগঞ্জ পৌর হাসপাতাল। দেখবেন সেখানে একটা দোতলা বিল্ডিং রয়েছে, নীল সাদা রং। সেখানে আপনাদের বিনা পয়সায় চিকিৎসা হবে। সেখানে আপনারা মলমূত্র পরীক্ষা বিনা পয়সায় করাতে পারবেন, 1 টাকাও দিতে হবে না। যদি কেউ বেশি একটু অসুস্থ বোধ করেন সেখানে 8 ঘন্টা ভর্তির ব্যবস্থা থাকবে, সেখানে নার্সও থাকবে। 8 ঘন্টা ভর্তি করে আপনি আপনার প্রিয়জনকে বাড়িতে নিয়ে আসতে পারবেন, 1 টাকাও খরচা করতে হবে না। সমস্ত টাকা কালিয়াগঞ্জ পৌরসভা করবে। অনেকের জমি নেই, জমি আছে কিন্তু সেই জমির কোনো পর্চা বা কাগজ নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, ঠিক তেমনি আমাদের 10 নম্বর ওয়ার্ডে পিকুকুরেও সেরকম একটা পাড়া রয়েছে যারা ভেস্তে জমির উপর বসে থাকে। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টে চিঠি করেছিলাম এবং ডাইরেক্টর ল্যান্ডকে চিঠি করেছিলাম, সেখানে অনুমোদন এসছে। আপনাদের পাড়ায় কেবি শুরু হয়ে যাবে, 98 মৌজায় কেবি হবে। শুধু কেবি হবে না, কেবির মানে আপনার বাড়িতে সার্ভে যাবে এবং সেই সার্ভেতে আপনারা আপনার বাড়ি যেভাবে আছেন সঠিক, আপনারা যারা হাউস পড়ালের ঘর পাননি আপনারা সবাই হাউস পড়ালের ঘর পাবেন। এবং আজকের এই সভায় আমাদের অঙ্গীকার, আমাদের শপথ, 13 নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে আগামী 2000 সালের মধ্যে 2020 সালের মধ্যে আমরা মাথার উপর পাকা ছাদ করে দেবো। 13 নম্বর ওয়ার্ডে যাতে কোনো মানুষ বলতে না পারে আমার মাথার উপর পাকা ছাদ নেই। এটা আজকের সভায় আমাদের অঙ্গীকার। আমরা বাড়িঘর বিগত কংগ্রেস বোর্ডের সিদ্ধান্ত ছিল যে বাড়ি বাড়ি পানীয় জলের জন্য 8000 টাকা করে পৌরসভা অফিসে জমা দিতে হবে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ফেরা থাকি আমাদের যিনি পৌরমন্ত্রী তাকে আমরা লিখলাম, স্বাগত জানাই।